হ্যালো বন্ধুরা, দেখুন দিনের শেষে কিন্তু রাত আসবেই, আর রাতেও কিন্তু রান্না করতে হবেই। তো রাতের জন্য কিন্তু রান্না শুরু হয়ে গেছে। দেখুন ভাত পুরো ফুল দেখছি, আর এদিকে কিন্তু আলু দিয়ে দিয়েছি, কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে আলুগুলো আগেই দিয়ে দিয়েছি। আর সঙ্গে কিন্তু এই যে দেখুন সিম কেটে নিয়েছি। তো কতটা সিম আর আলু, তো বুঝতেই পারছেন যে কতজনের জন্য রান্না হচ্ছে রাতে। তো এখন কিন্তু দিয়ে দিচ্ছি আমি সিমগুলো আলুগুলোকে, আর সিম আলু ভাজা হবে, আর ডিম আলু দিয়ে ঝোল। আর আর একটা কী হবে সেটা এখনও ভাবিনি, রান্না করতে করতেই কিন্তু ভেবে নেব আর রান্নাটাও করে নেব। এটা আগে বসিয়ে দিই। ভাতটাও হয়ে গেছে, হয়তো মাটা গেলে নিতে হবে। দেখুন বন্ধুরা, ভাজাটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। আর আজকে কিন্তু কোনো মশলা নেই এটার মধ্যে, শুধু দু একটা শুকনো লঙ্কা দিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, লবণ হলুদ, ব্যাস একদম সিম্পল সাদা মাঠা ভাজা হবে। রাতে বেশি মশলা করবো না কিছু। ভাজাটাও হয়ে গেল। আর এদিকে দেখুন দুধটা ঢেলে নিয়ে দুধটাও কিন্তু ফুটে গেল। দুধটা খুব সুন্দর করে জাল করে নেব। বৌমা বললো, মা রাতে দুধ কলা দিয়ে একটু খাবো, ভাজা দিয়ে ব্যাস হয়ে যাবে, আর বেশি কিছু আমার জন্য করতে হবে না, যেহেতু আজকে নিরামিষ খাওয়া হচ্ছে পুজোর জন্য। তো আরও একটু কিছু করবো দেখি। আর এই যে কিন্তু ছেলেদের জন্য এই যে ডিম তরকারি রান্না হবে। তো ততক্ষণে ভাজা হতে হতে ডিমটাও ছুলে নিলাম, দুধটাও গরম করে নিলাম, আলুটাও সিদ্ধ করে নিলাম, ব্যাস ঝটপট এখন রান্না হয়ে যাবে তরকারিটা। তো ভাজাটা এখন নামিয়ে নেব। ডিমের লবণ হলুদটা মাখিয়ে নিচ্ছি। আর এদিকে কড়াইতে কিন্তু আবার তেল দিয়ে দিয়েছি। দুধটাও খুব সুন্দরভাবে ফুটছে। আর সমস্ত ডিমে কিন্তু একটা করে আমি চাকু দিয়ে কিন্তু এইভাবে ফুটো করে দিয়েছি। এভাবে কী করে দিলে কি হয়, ডিম যে তেলে দিলে ফুটে ওঠে না চাট করে, সেভাবে কিন্তু ফুটে উঠবে না। তো আগে আমি সমস্তগুলোই কিন্তু একটু করে ফুটো করে দিয়েছি। আর ডিমের তরকারি রান্না করছি, কোনো পেঁয়াজ রসুন যাবে না, শুধু আদা জিরে তেজপাতা ধনে জিরে শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে কিন্তু আমি রান্না করব। দিয়ে দিলাম জিরে তেজপাতা ফোড়নে, দিয়ে দিচ্ছি ডিম। ডিমটা বেশ সুন্দর লাল লাল করে ভাজা করে নেব। একটা এমনি সাদা রান্নায় একটা আলাদা টেস্ট, আর ডিমগুলো যদি বেশ সুন্দর একটু লাল লাল কষা কষা করে ভাজা করে নেওয়া হয়, সেই তরকারির সেন্টটা কিন্তু আলাদাই একটা সুন্দর হয়। তো ডিমটা ভাজা হবে, তারপরে আলুটা দিয়ে আলুটাও একটু সুন্দর নেড়ে চেড়ে ভেজে নিই, তারপরে কিন্তু ঝোল দিই। ডিম কিন্তু খুব সুন্দর লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি এর মধ্যে আলুটা দিয়ে দেবো। সিদ্ধ করা আলু একটু সময় ভাজা করে নিলেই হবে। একটু নেড়ে চেড়ে দিয়ে তারপরে আস্তে আস্তে সমস্ত মশলাগুলো দিয়ে দেবো, একটু ভাজা হোক। এবার দিয়ে দিচ্ছি কিছুটা গ্রেট করে নেওয়া আদাটা একটু তেলের মধ্যে ভাজা হবে। আদা জিরে গরম মশলা ফ্লেভার হবে রান্নাটায়, এটা একটা আলাদা স্বাদের রান্না। পেঁয়াজ রসুনের কোনো দরকার নেই এখানে,
দিয়ে দিয়েছি একটু পেপার পাউডার, এগুলো কালো কালো যেটা দেখা যাচ্ছে। তো এখন হলুদ লবণ সব দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ, মতো লঙ্কা আর একটু দিতে হবে, ওটাতে একটু কম ঢালা ছিল, ঢালতে হবে প্যাকেট থেকে। ওটা যেটুকু ছিল দিয়ে দিলাম। এবার কিন্তু সুন্দরভাবে আলুটাও কিন্তু ভাজা হয়ে গেছে। এইভাবে আপনারা সুন্দর একটু ভাজা ভাজা করে তরকারিটা রান্না করে খেয়ে দেখবেন, আলাদাই কিন্তু একটা স্বাদ পাবেন। আর এখানে কিন্তু পেঁয়াজ রসুনের কোনোই দরকার হবে না, আদাটা অবশ্যই দেবেন, আর জিরে ধনে গুঁড়ো, আর নামানোর আগে গরম মশলা। তো দেখুন আমি রান্না করছি, এবার দিয়ে দিচ্ছি কিন্তু জল। অনেক লোকের রান্না তো একটু ঝোল তো দিতেই হবে। ডালটা আজকে আর করছি না, রোজই ডাল থাকে রাতে, আর একটু শুকনো ডাল আছে, ওই কারণে কিন্তু ডাল এখন আর করবো না। ভাজা একটু বেশি করে নিয়েছি, আর একটু ঝোল থাকলে রান্নায় তাহলে হয়ে যাবে। আর আমি বৌমা তো খাবো না ডিম তরকারি, তো ওদের জন্য হয়ে যাবে। তো এবার কিন্তু বন্ধুরা দিয়ে দিচ্ছি এই যে ভাজা গুঁড়ো মশলাটা, জিরে ধনে তেজপাতা শুকনো লঙ্কা গোলমরিচ দিয়ে একটা সুন্দর মশলা করা আছে। এটা তরকারির আমার স্পেশাল মশলা, আর এটা দিলেই আর অন্য কিছুই লাগে না এই রান্নায়। এই মশলাতেই কিন্তু সুন্দর সুস্বাদ এবং সুঘ্রাণ পাওয়া যায়। আর দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর ঘ্রাণটাও চেঞ্জ হয়ে যাবে। আর এইবার দিয়ে দেবো এই যে গুঁড়ো করা গরম মশলাটা। তো গরম মশলাটাও কিন্তু দারুণ সেন্ট। এটা আমি হালকা একটুখানি কোনো রকম মানে গরম করে নিই, তারপরে গুঁড়ো করি, একদম মিহি সুন্দর গুঁড়ো হয়। আর এই মশলাটা দিয়ে রান্না করলে একদম বাটা মশলার মতোই সেন্ট বেরোয়। বাটা রান্না করতে আমারও খুবই ভালো লাগে। দেখেছেন আমার কিন্তু রান্নার পাশে এই যে শিল তো সবই কিন্তু আছে, থাকে। সময় যখন থাকে একটু বাটা করি, আর বেশিরভাগ সময় তো তাড়াহুড়ো রান্না, এত লোকের রান্না বান্না, তো 3 টাইম রান্না করতে করতেই কিন্তু সময়টা অনেকটাই চলে যায়। তারপরে সংসারের বিভিন্ন ধরনের কাজ বাজ, ঠিক আছে, পরিষ্কার গোছানো গাছানো, নিজের একটু পরিষ্কার পরিচ্ছন্নতা, তো মনে হয় সবসময় গুছিয়ে গাছিয়ে টিপটাপ করে থাকি বা রাখি। হ্যাঁ, আমাদের মায়েদের এইটাই কিন্তু বিশেষ মানে কাজ, তো সেটা হয়ে ওঠে কোথায়। তো যারা আমার প্রতিনিয়ত ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই জানতে পারছেন বা দেখতে পাচ্ছেন। তো একটা মানে এত বড় সংসারের মধ্যে থেকে আর এত কাজের মধ্যে থেকেও যদি মানে এই যে একটু ভিডিও আমি যাই বানাই না কেন, বানিয়ে সেটাকে আপলোড করে তারপরে সেটাকে মানে এডিট করা ভীষণ বড় একটা কাজ। তো কাজটা আমি যেটুকু মানে করে উঠতে পারি সেটুকুই করি, আর চেষ্টা করি যেন মানে একটু ভালো লাগে সবার। আর আমি তো একটা জিনিস নিয়ে থাকি না, রান্নার করছি, কখনো বাইরে কাজকাম করছি, কিছু বানাচ্ছি, যে কোনো কিছু, তো এটাই হয়ে মানে যেটাকে বলে ডেলি ব্লগ, তো সেইগুলোই কিন্তু আমি তুলে ধরি। তো আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে, বন্ধ করে দিলাম।
গ্যাসটা। এদিকে কিন্তু দুধটাও সুন্দরভাবে জাল হয়ে গেছে। তো এখন ঝটপট করে একটু এই পাশটা গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু বাবাকে ভাত দিয়ে দেবো আগে, তারপরে ছেলেদের সবাইকে দিয়ে দেবো। আমাদের অনেকটাই দেরি হয় খাওয়া দাওয়া করে শুতে শুতে, কেন কি আমার ছেলেরা তো রেস্টুরেন্টে যায়, তারপরে ওদের এসে চান দান করে খেয়ে দিয়ে মানে শুতে শুতে প্রত্যেক দিনই আমাদের রাত কিন্তু অনেক রাত হয়। তো বিশেষ করে আমারই সব থেকে দেরি হয়। আর সেই 12:30 সাড়ে 12টায় কিন্তু শুতে হয়, আবার সকালে কিন্তু ভোরে উঠতে হয়। সকালে 14-15 জনের কিন্তু খাবার বানাতে হয়, ঘর পোছা ঝাড় দেওয়া সমস্ত মানে নিয়ম কানুন এখনও যতটুকু পারি ধরে রেখেছি সেগুলো করি এবং চেষ্টা করি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার। কিন্তু গোছানো গাছানোটা সবসময় কিন্তু হয়ে ওঠে না, পারা যায় না। 2-1 জনের ব্যাপার হলে কিন্তু সেগুলো আলাদা, আর এত লোকের মধ্যে সবসময় সব কিছু করাটা কিন্তু অসম্ভব হয়ে ওঠে। তো যারা বুঝতে পারবেন, যারা সংসার করেন, তারা নিশ্চয়ই বুঝবেন আর ভিডিওগুলো দেখবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট সেকশনে কিছু লিখে জানাবেন, তাহলে ভালো লাগবে, একটু আনন্দ পাওয়া যাবে। বা কী বিষয়ে বলতে চাইছেন, কি কোনটা ভালো লাগলো বা কোনটা ভালো লাগেনি সেটা যদি জানতে পারি, তাহলে কিন্তু ভিডিওটা বানানোর সময় কিন্তু সেইভাবেই কিন্তু মনটা সেই ভাব করেই কিন্তু করা যায়। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বন্ধুরা দেখো, এখন কিন্তু বরাবর 10টা বাজে। তো এখনও কিন্তু আমাদের কারোই খাওয়া দাওয়া হয়নি, শুধু বাবা খেলো আর একটা ছেলে খেলো। তো ওদের দিলাম, আর এখন একটু রান্নাঘরেই আমি কাজবাজ করছিলাম। কাল যেহেতু পুজো, সকাল সকাল উঠতে হবে, তো একটু সকালের জন্য কিছু কিছু একটু গুছিয়ে রাখলাম। আর কাল পুজো, সে কারণে কিন্তু দেখো সব কাপড় টাপড়গুলো কিন্তু একটু গরম জল করে সার্ফ দিয়ে কিন্তু সবগুলো কিন্তু সুন্দর করে ধুয়ে দিলাম। তো এইগুলো হচ্ছে ধরার জন্য আমার মোটা করে এই যে বানানো কাপড় দিয়েই বানিয়ে নিয়েছি এই যে নুড়িগুলো। আর এই যে এইটা কিন্তু দেখো দুটো পার্ট, এই যে একটা আর এই যে একটা। এটা কিন্তু আমার রুটি মানে রাখার জন্য, রুটির খটখটে কিন্তু এইটা একটা নিচে দিয়ে দিই আর একটা উপর দিয়ে দিই, তাহলে কিন্তু জলগুলো কিন্তু ঘেমে কিন্তু রুটিটা নষ্ট হয় না। আর এই কাপড়গুলো তো ধরার জন্যই লাগে। আর ওখানেও দেখো ধুয়ে দিয়েছি, এই যে বাসন টাসন ধুয়ে হাত মোছার জন্য কাপড়টাও ধুয়ে দিয়েছি। ওখানে একটা প্লেট কাচের গ্লাস, ওটা মোছার জন্য ওইটা নিই, এটা গেঞ্জি কাপড় ওইটাও ধুয়ে দিয়েছি। আর বাসন ফাসনগুলো একটু গুছিয়ে নিলাম। আর রান্নার পরে যে কটা বাসন হলো সেগুলোও কিন্তু ধুয়ে নিয়েছি। কড়াইগুলো কিন্তু সব ধুয়ে টুয়ে পরিষ্কার করে কিন্তু রেখে দিলাম। সকালে একটু তাড়াতাড়ি হবে, কিন্তু এখনও দেখো এই যে খাওয়া দাওয়ার কিন্তু সবই এই যে সব ঢাকা রয়েছে, নানান রকম রান্না বান্না সব আছে। তো এগুলো এখন আবার খাওয়া দাওয়া হওয়ার পরে কিন্তু আরও অনেকটা বাসন হয়ে যাবে। তো যতটুকু পারলাম একটু গুছিয়ে নিলাম। আর উপরেও দেখো আমার কিন্তু এই যে অনেকটাই কিন্তু বড় কিচেনটা, তো এতটা কিন্তু। আর আমাদের যেহেতু গ্রামের পরিবেশ, তো জানোই অনেক রকম জিনিসপত্র সব থাকে এখানে। যেমন বড় একটা আমার উনান থাকে, তো এত লোকের রান্নাবান্না, তো এই ছোটো গ্যাসের উনানে কিন্তু আমার সবসময় হয়ে ওঠে না। তো এটাতে অনেক সময় ভাত বসিয়ে দিই। তারপরে দেখো পাশে রয়েছে দুটো বালতি, এই যে এই দুটো কিন্তু দুধ সকালবেলা গায়ের দুধ দোয়ানোর জন্য কিন্তু এই বালতিটা কিন্তু লাগে। এইটা নিয়ে যায়, কেন কি মেশিন দিয়ে দুধটা বের করা হয়, তো মেশিনের জন্য এই যে এরকম ধরনেরই কিন্তু এই সেটটা। তো ধুয়ে সুন্দর করে এই ভুট করে রাখা হয়। আর এই বালতিটা তোমরা দেখো, এটার মধ্যে কিন্তু গায়ের জন্য কিন্তু এই যে ফ্যান, চাল ধোয়া জল, সবজি খোসাগুলো, শুধু পেঁয়াজ রসুনটা বাদে আর এঁটো কাটা বাদে যা হয় সেগুলো কিন্তু এটার মধ্যেই রেখে দেওয়া হয়। ফল টল থাকলে সেগুলো দিয়ে দিই। আর ব্যাগগুলো থাকে, ব্যাগের মধ্যে কিন্তু আমি যত আটার পানি বা যে কোনো ভালো পানিগুলো মাছ টাছ রাখার জন্য কিন্তু দেখো এগুলো কিন্তু ধুয়ে কিন্তু প্যাকেট করে রেখে দিই। আর বাজারের জন্য দুটো ব্যাগ আছে, আর একটা দুধ নিয়ে যাওয়া হয় সকালে, তার জন্য একটা ব্যাগ আছে। আর এইদিকে তো সমস্ত চামচগুলো থাকে। তো অনেক জানো সংসারে কত জিনিস দরকার হয়। আর নিচে দেখো
এইটার মধ্যে আটা থাকে, এটার মধ্যে আমার স্ন্যাক্স থাকে, এটার মধ্যে এক্সট্রা রেশনগুলো থাকে, আর এটার মধ্যেও তো অতএব সব একবারে একটু বেশি বেশি করে নিয়ে আসে। আর এগুলোর মধ্যে কিন্তু আমার চাল থাকে, এটা সিদ্ধ চাল, এটা আতপ চাল, এটার মধ্যে কিছু বিরিয়ানির চাল, পায়েসের চাল আছে, এইটাতে কিছু এক্সট্রা জিনিস আছে। তো এইভাবে কিন্তু দেখো সব জিনিস কিন্তু একদম টিপটাপে কিন্তু অত করে গুছিয়ে রাখা যায় না, এত সব জিনিস। দেখো কত সবজি থাকে, অনেক অনেক সবজি, তো ফ্রিজে যতটা ধরে সেতটা কিন্তু রাখা হয়। আর উপরে দেখো আমার এই ডাব্বাগুলো কিন্তু সমস্ত কিন্তু মশলাপাতি মানে বেশ কিছুটা করেই রেখে দিই, আর এর থেকেও যদি বেশি হয়ে যায় সেগুলো কিন্তু এই বালতির মধ্যে আমি রাখি। তো দেখো উপরে ওইখানে রয়েছে সুজি আছে, সেমিয়া আছে, গুঁড়ো দুধ আছে প্রথমটায়, তারপরে আছে কালো ছোলাটা আছে, তারপরে আছে চানার ডাল, তারপরে আছে মটরের ডাল, হলুদ, শুকনো লঙ্কা, মসুর ডাল, ডালের বড়ি, তারপরে রয়েছে কিন্তু ধনে, জিরে, একটা চিনি, এইটা মুগের ডাল। তো ডালগুলো কিন্তু সব একটা একটা করে থাকে, নামানো হয়, কখনো আমি নামাই, কখনো বৌমা নামাই। এই বড়টায় আছে কিন্তু তেজপাতা, বড় ডাব্বাটায়। তারপরটা রয়েছে চালের গুঁড়ি, ওই বড় ডাব্বাটা কিন্তু মুড়ি। তারপরটায় রয়েছে সব মশলা, দেখো প্যাকেটগুলো কিন্তু দেখা যাচ্ছে। তারপর রয়েছে বিভিন্ন ধরনের ডাল। আর এই ডাব্বাটায় দেখো আজকে কিন্তু পিঁপড়ে এসে গেছে। এই দেখো এটার মধ্যে কিন্তু বিস্কিট, চা খাওয়ার জন্য কিন্তু বিস্কিটগুলো রাখা আছে। আর দেখো এই সমস্তের মধ্যে কিন্তু আছে নানান রকম আলাদা আলাদা ডাল। এটা কালার ডাল, এটা ভেঙে রাখা হয়েছে, এটার মধ্যে কুদ আছে, এটা মুড়ির চাল, এটার মধ্যে আছে বাজরা, তারপরে চিড়ে রয়েছে, তারপরে আমি এটার মধ্যে কিন্তু কলার চিপস বানিয়ে শুকিয়ে রেখেছি। তারপরে আছে এমনি যেটা মুগ ডাল ছিলকাওয়ালা, যেটা তরকা টরকা বানানো হয়। তারপরে মুগের ডাল, এটা ভেঙে রাখা হয়েছে। তারপরে রয়েছে কালার ডাল, এটা ছিলকা ছাড়ানো, এটা ইডলি ধোসা এগুলো বানানোর জন্য। তারপর রয়েছে ওটার মধ্যে ওটস ঢালা। তারপরটা রয়েছে কিন্তু আচার। তো এরকম আরও অনেক বিভিন্ন জিনিস আছে যেগুলো কিন্তু এই বড় দেখো এই বালতির মধ্যে কিন্তু আমি রেখে দিই। তো এতটা কিন্তু বের করে রাখা সম্ভব না, অনেক অনেক সমস্ত বেশি বেশি জিনিসপত্র যা আছে এর মধ্যে কিন্তু রেখে দেওয়া হয়েছে। আর এগুলো তো দেখো মশলার ডাব্বা, ছোট ছোট ডাব্বাগুলো তো এলোমেলো হয়ে যায়, অত মানে সাজিয়ে সবসময় রাখা যায় না। আর নতুন কৌটা আমি অর্ডার করেছি, এসে গেছে, কিন্তু এখনও চেঞ্জ করিনি। তো কৌটাগুলো আমি 2-1 দিনের মধ্যেই চেঞ্জ করব। তো এসেছে আমার কৌটা, আর এই হলো কাজবাজ। আর এখানে রয়েছে ফ্রিজ, আর এটার মধ্যে থাকে আমাদের রান্না খাওয়ার জন্য জল। এই বালতিতে জলটা আরও থেকেই আনা হয়। আর এখানে তো সমস্ত বাসনপত্র, কত প্রয়োজনের জিনিস যা কিছু দেখো এত কিছু থাকে। তো সব এই এত কিছু মানে একদম সব সময়ের জন্য তো গুছিয়ে রাখা হয় না। আর যেহেতু আমার এখন কাজের মেয়েটাও নেই ঘরে, তো সুরেশ ভাই কিন্তু আমাকে অনেকটাই হেল্প করে। তো টুকটাক কাজগুলো ওকে দিয়েই কিন্তু করানো হয়। তো এই হচ্ছে রান্নাঘরের ব্যাপার। আর এটার মধ্যে রাখা হচ্ছে আলু, পেঁয়াজ, আর বেশি বেশি আনা হয় সে কারণে কিন্তু ডবল ডবলও সে এগুলো মানে লেগে যায়। তো এখন একটু কম আছে, দুটোতে আছে। আর এই দিকেও একটা দেখো আছে ট্রে, এটার মধ্যেও কিন্তু রসুন, তারপরে আদা, পেঁয়াজ এই সমস্তগুলো কিন্তু রাখা হয়। আর এইখানে থাকে সমস্ত শক্ত সব যেসব সবজিগুলো সেইগুলো রাখা হয়। আবার ওখানে একটা বালতি রয়েছে, ওটার মধ্যে কিন্তু সার্ফের সঙ্গে এই বালতিটা এসেছে। তো এত জিনিসপত্র, তারপরে কিন্তু দেখো এক্সট্রা জিনিসগুলো কিন্তু আমি সব এর মধ্যে কিন্তু রেখেছি। প্রচুর জিনিস রয়েছে এর মধ্যে। আগে সুন্দর একটু সাজিয়ে রাখা যেত, কিন্তু এখন এত জিনিস হয়ে গেছে। তো এর মধ্যে কিন্তু পুরোটা ভরা, এইটাই সমস্ত জিনিস ভরা রয়েছে। আর উপরে দেখো এখানেও কত কিছু সব আছে, সংসারে এত কিছু যা প্রয়োজন হয় সব কিছু কিন্তু মানে একদিকে রাখা সম্ভব নয়। তো এইভাবে কিন্তু রয়েছে সমস্ত জিনিস। তো তোমাদের আজকে একটু আমি ঘুরিয়ে দেখালাম। অনেক সময় তোমরা কিচেনে দেখো, এখানে কিন্তু আমার কলসিতে একটা কলসিতে কিন্তু সবসময় জল ভরা থাকে, পিতলের কলসি ওটা। তো ওটাকে আমি কাল আবার সকালবেলা মেজে আবার কিন্তু জল ভরবো। যে কোনো শুভ দিন, পুজো আশ্রার দিন হলে জলটা আমি পাল্টে দিই। আর ওখানে কিন্তু
একটা বয়মে আমার সবসময়ের জন্য মানে লবণ ভরা থাকে। তো আজকে ওটা খালি করেছি। আবার রেশন এসেছে, রেশনগুলো কিন্তু এখন আমি মানে তুলে পারিনি, তো ওটা ও ঘরেই রয়েছে সমস্ত ধরা। তো সময় একটু হাতে হলে ওগুলো আবার বের করে সমস্ত আবার জায়গায় রাখবো। তো এই হচ্ছে আমার রান্নাঘরের ঘটনা। ওখানে দেখো আর একটা ফ্রিজ রয়েছে, ডিপ ফ্রিজ, ওটাতে রেস্টুরেন্টের জন্য মানে সমস্ত মাছ মাংস রেস্টুরেন্ট যা কিছু সব রেখে রাখা হয়। আর এটা হচ্ছে ডাইনিং। তো তোমাদের আজকে অনেক কিছু আমি দেখালাম বা অনেক কিছু বললাম, যেহেতু সবসময় রান্নাঘরটাই বেশি দেখা হয়, সবাই দেখো, তো অনেকে হয়তো ভাবো দিদি রান্নাঘরটা আগোছালো থাকে, কিন্তু এই হচ্ছে আমার ব্যাপার। তো অনেক লোকের এখানে আমাদের একসঙ্গে রান্না বান্না থাকা খাওয়া। বাড়িতে কিন্তু আমি একাই, কর্তাবাবু একা, আর আমার হচ্ছে ননদ আছে একজন। তো এরা 2 ভাই বোন, আর একজন বড় বোন ছিল, সে তো মারা গেছে, তার বাচ্চা কাচ্চারা আছে, ছেলেমেয়েরা আছে। তো আমার ভাগ্নে ভাগ্নিরা আছে, আর আমার ছেলে, 2 ছেলে, বৌমা, আমি, কর্তাবাবু, শ্বশুরমশাই, শাশুড়ি মা, আর সব আমার মানে বাইরের ছেলেরা সবাই এখন আমার কাছে থাকে। তো সবাই আমারই ছেলের মতো, তাদের ছেলেপেলেরা রয়েছে 6 জন 7 জন। তো এই হচ্ছে আমার সংসার। আর এই দেখালাম আমার যেখানে বেশিটা সময় আমাকে কাটাতে হয়, এই যে। তারপরে তো ওপাশের ঘর আছেই। তো বন্ধুরা, আজকে এ পর্যন্ত। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আর কি বললাম তোমাদের, কি দেখালাম, যদি তোমরা বুঝতে পারো তাহলে ভালো। আর যে যেইভাবে দেখবে, যেইভাবে বুঝবে, সেইভাবেই কিন্তু আমি বললাম আমার মতো করে। তো সকালে ভালো থাকো, টাটা।